ইতিহাসের পথ ধরে এক অভূতপূর্ব যাত্রান স্বাগতম। এখানে আমরা উন্মোচন করি বিস্মৃত সাম্রাজ্যের গৌরব, বিপ্লবের উত্তাল সমর্থ আর বৈচিত্র্যময়ী সংস্কৃতির রঙিন কাহিনী। আপনি কি সময়ের পর্দা সরিয়ে হারিয়ে যাওয়া গল্প শুনতে চান? তাহলে এই চ্যানেলেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন, যেন ইতিহাসের প্রতিটি গল্প আপনার কাছে পৌঁছে যায়। চলুন একসাথে ফিরি অতীতের পথে। শুরু করি আজকের গল্প। স্বাগতম জানাই আপনাদের ফিশার্স লেগেসি চ্যানেলে। আজ আমরা বাংলার সংস্কৃতি ও লোকগাথার জগতে প্রবেশ করব। বাংলার সংস্কৃতি শুধু নাচ, গান বা উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলার মানুষের জীবনযাপন, বিশ্বাস এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। লোকগাথা, লোকসঙ্গীত, লোকনৃত্য এই সবই বাংলার সংস্কৃতির অমূল্য সম্পদ। আজ আমরা সেই গল্পগুলোই শুনব। বাংলার সংস্কৃতির ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন বাংলায় সংস্কৃতি শুধু আনন্দের মাধ্যমেই ছিল না, বরং এটি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় বিশ্বাস এবং কৃষিচক্রের প্রতীক ছিল। পাল ও সেন রাজবংশের সময় বাংলার সংস্কৃতি খুবই উন্নত ছিল। মুঘল আমলে বাংলার সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়, বিশেষ করে লোকসঙ্গীত ও লোকনৃত্যের মাধ্যমে। ব্রিটিশ আমলে সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া লাগে, কিন্তু বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি আজও তার জৌলুস ধরে রেখেছে। লোকগাথা বাংলার লোকসাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু গল্প নয়, বরং বাংলার মানুষের জীবনযাপন, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক। লোকগাথা মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে। লোকগাথার বৈশিষ্ট্য: মৌখিক ঐতিহ্য, লোকগাথা মৌখিকভাবে প্রচলিত। লোককাহিনী, লোকগাথায় বিভিন্ন লোককাহিনী বর্ণিত হই। নৈতিক শিক্ষা, লোকগাথায় নৈতিক শিক্ষা দেওয়া হই। কিছু বিখ্যাত লোকগাথা: ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি বাংলার সবচেয়ে বিখ্যাত লোকগাথা। গোপীচাঁদের গল্প। গোপীচাঁদের গল্প বাংলার লোকগাথার এক অনন্য উদাহরণ। মালঞ্চমালা। মালঞ্চমালা বাংলার লোকগাথার এক বিখ্যাত গল্প। লোকসঙ্গীত বাংলার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু গান নয়, বরং বাংলার মানুষের জীবনযাপন, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক। লোকসঙ্গীত মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে। লোকসঙ্গীতের বৈশিষ্ট্য: মৌখিক ঐতিহ্য, লোকসঙ্গীত মৌখিকভাবে প্রচলিত। লোকবাদ্য, লোকসঙ্গীতে বিভিন্ন লোকবাদ্য ব্যবহার করা হয়। লোককাহিনী, লোকসঙ্গীতে বিভিন্ন লোককাহিনী বর্ণিত হয়। কিছু বিখ্যাত লোকসঙ্গীত: বাউল গান। বাউল গান বাংলার সবচেয়ে বিখ্যাত লোকসঙ্গীত। ভাটিয়ালি গান। ভাটিয়ালি গান বাংলার লোকসঙ্গীতের এক অনন্য উদাহরণ। জারি গান। জারি গান বাংলার লোকসঙ্গীতের এক বিখ্যাত গান। লোকনৃত্য বাংলার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু নাচ নয়, বরং বাংলার মানুষের জীবনযাপন, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক। লোকনৃত্য মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে। লোকনৃত্যের বৈশিষ্ট্য: মৌখিক ঐতিহ্য, লোকনৃত্য মৌখিকভাবে প্রচলিত। লোকবাদ্য, লোকনৃত্যে বিভিন্ন লোকবাদ্য ব্যবহার করা হয়। লোককাহিনী, লোকনৃত্যে বিভিন্ন লোককাহিনী বর্ণিত হয়। কিছু বিখ্যাত লোকনৃত্য: ঝুমুর নাচ। ঝুমুর নাচ বাংলার সবচেয়ে বিখ্যাত লোকনৃত্য। গম্ভীরা নাচ। গম্ভীরা নাচ বাংলার লোকনৃত্যের এক অনন্য উদাহরণ। চরক নাচ। চরক নাচ বাংলার লোকনৃত্যের এক বিখ্যাত নাচ। বাংলার সংস্কৃতির আধুনিক রূপ। আধুনিক যুগে বাংলার সংস্কৃতি কিছুটা পরিবর্তিত হয়েছে। ফ্যাশন ডিজাইনাররা এখন ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আধুনিক রূপ দিচ্ছেন। যেমন, লোকসঙ্গীত ও লোকনৃত্যে নতুন নকশা ও স্টাইলে উপস্থাপন করা হচ্ছে। ফিউশন সংস্কৃতি, লোকসঙ্গীত ও লোকনৃত্যে আধুনিক স্টাইলে উপস্থাপন। ইকো-ফ্রেন্ডলি সংস্কৃতি, প্রাকৃতিক রং ও উপকরণ ব্যবহার। বাংলার সংস্কৃতি ও লোকগাথা শুধু নাচ, গান বা উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলার মানুষের জীবনযাপন, বিশ্বাস এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। লোকগাথা, লোকসঙ্গীত, লোকনৃত্য এই সবই বাংলার সংস্কৃতির অমূল্য সম্পদ। ফিশার্স লেগেসি চ্যানেলে আমরা চেষ্টা করব এই গল্পগুলোকে আবার জীবন্ত করে তুলতে।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রেরণা।